স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা ৩২৮। স্মৃতি মাইতি। ২রা মে ১৮৯৫। আমেরিকা থেকে কলিকাতার জনৈক ব্যক্তিকে লেখা পত্রের অংশবিশেষ। প্রেমে মানুষে মানুষে আর্যে ম্লেচ্ছে, ব্রাহ্মণে চণ্ডালে, এমনকি পুরুষে নারীতে পর্যন্ত ভেদ করে না। প্রেম সমগ্র বিশ্বকে আপনার গৃহসদৃশ করিয়া লয়। যথার্থ উন্নতি ধীরে ধীরে হয়, কিন্তু নিশ্চিতভাবে। যে সকল যুবক ভারতের নিম্ন শ্রেণীর উন্নয়ন রূপ একমাত্র কর্তব্যে মন প্রাণ নিয়োগ করিতে পারে, তাহাদের মধ্যে কাজ করো, তাহাদিগকে জাগাও, সংঘবদ্ধ করো এবং এই ত্যাগমন্ত্রে দীক্ষিত করো। এ কাজ ভারতের যুবকগণের উপরই সম্পূর্ণ নির্ভর করিতেছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রনি মান্না। পৃষ্ঠা সংখ্যা ১৩৩। ভারত দীর্ঘদিন যন্ত্রণা সয়েছে। সনাতন ধর্মের উপর বহুকাল ধরে অত্যাচার হয়েছে, কিন্তু প্রভু দয়াময়। তিনি আবার তাঁর সন্তানদের পরিত্রাণের জন্য এসেছেন। পতিত ভারতবর্ষ আবার জেগে ওঠার সুযোগ পেয়েছে। শ্রীরামকৃষ্ণ দেবের পদতলে বসে শিক্ষা গ্রহণ করলেই কেবল ভারতবর্ষ উঠতে পারবে। তাঁর জীবন, তাঁর উপদেশ চারদিকে প্রচার করতে হবে, যেন হিন্দু সমাজের সর্বাংশে প্রতি অনুপরমাণুতে এই উপদেশ ওতপ্রোতভাবে ব্যাপ্ত হয়ে যায়। কে এই কাজ করবে? শ্রীরামকৃষ্ণ দেবের পতাকা বহন করে কে সমগ্র জগতের উদ্ধারের জন্য যাত্রা করবে? কে নাম, যশ, ঐশ্বর্য ভোগ, এমনকি ইহলোক পরলোকের সব আশা ত্যাগ করে অবনতির স্রোত রোধ করতে এগোবে? প্রভু যাকে মনোনীত করবেন সেই ধন্য, সেই মহাগৌরবের অধিকারী। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সৌমিকা দাস। ১০ম শ্রেণী। পৃষ্ঠা সংখ্যা ৮৬। কর্মের ফলে যদি তোর দৃষ্টি না থাকে এবং সকল প্রকার কামনা বাসনার পারে যাওয়ার যদি তোর একান্ত অনুরাগ থাকে, তাহলে ওইসব সৎকাজ তোর কর্মবন্ধন মোচনেই সহায়তা করবে। ওইরূপ কর্মে বন্ধন আসবেই। ও কথা তুই কি বলছিস? এরূপ পরার্থ কর্মই কর্মবন্ধনের মূলোৎপাটনের একমাত্র উপায়। নান্য পন্থা বিদ্যতে অয়নায়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সুহৃদ সামন্ত। দ্বাদশ শ্রেণী। পৃষ্ঠা সংখ্যা ১৪৭। কারোর উৎসাহ ভঙ্গ করতে নাই। বিরুদ্ধ সমালোচনা একেবারে ত্যাগ করবে। যতদূর ভালো বোধ হয় সকলকে সাহায্য করবে। যেখানটা ভালো না বোধ হয় ধীরে বুঝিয়ে দিবে। পরস্পরকে বিরুদ্ধভাবে সমালোচনা করাই সকল সর্বনাশের মূল। দল ভাঙবার ওইটি মূল মন্ত্র। ও কি জানে, সে কি জানে, তুই আবার কি করবি? আর তার সঙ্গে ওই একটু মুচকে হাসি। ওইগুলো হচ্ছে ঝগড়া বিবাদের মূল সূত্র। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রূপসা খাড়া। ৮ম শ্রেণী। পৃষ্ঠা সংখ্যা ৮৭। পরধর্ম বা পরমতের প্রতি শুধু দেশভাবশূন্য হলেই চলবে না। আমাদেরকে ওই ধর্ম বা মতকে আলিঙ্গনও করতে হবে। সত্যই সকল ধর্মের ভিত্তি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা ১৩। অঙ্কুশ সামন্ত। ৭ম শ্রেণী। ভারতবর্ষের যে সর্বনাশ হইয়াছে তাহার মূল কারণ এটি। রাজশাসন ও দম্ভ বলে দেশের সমগ্র বিদ্যা বুদ্ধি এক মুষ্টিমেয় লোকের মধ্যে আবদ্ধ করা। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত থেকে পাঠ করছি। নিষ্ঠা চৌধুরী। ৬ষ্ঠ শ্রেণী। পৃষ্ঠা সংখ্যা ১৪৩। প্রত্যেক জাতির জীবনে একটি করে মূল প্রবাহ থাকে। ধর্মই ভারতের মূল স্রোত। তাকে শক্তিশালী করা হোক, তবেই
পার্শ্ববর্তী অন্যান্য স্রোতগুলিও তার সঙ্গে সঙ্গে চলবে। জয় স্বামীজি। আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর, পৃষ্ঠ সংখ্যা 7। বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন বিদেশ থেকে ফেরার সময় মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। ভারতের বাতাস আমার কাছে পবিত্র। ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সারনা সাউ, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 6। তোমরা কাজ করে চলো, দেশবাসীর জন্য কিছু করো, তাহলে তারাও তোমাদের সাহায্য করবে। সমগ্র জাতি তোমার পিছনে থাকবে। সাহসী হও, সাহসী হও, মানুষ একবারই মরে। আমার শিষ্যেরা যেন কখনো কোনো মতে কাপুরুষ না হয়। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি মিশ্রি হাত, পৃষ্ঠা সংখ্যা 66। আমাদের দেশের মেয়েরা বিদ্যা বুদ্ধি অর্জন করুক, ইহা আমি খুবই চাই, কিন্তু পবিত্রতা বিসর্জন দিয়া যদি তাহা করিতে হয় তবে নয়। জয় স্বামীজি।